ভাইয়া তুমি বলে একটা বলবি কালকে সুন্দর দিছেন হয় তো কা কলো কা কিয়েছে তাই করছে বর্গিটা যদি না সুন্দর দেওয়া হতো তাহলে কি বর্গিটা হিন্দু থাকতো? হিন্দু মানে মানে এখন যে হিন্দুরা মানুষ নাই ওনকা হিন্দু থাকতো? সুন্নত দিলে মানুষ ওই যে মুসলমান হয় ওটার কথা কাছে। হয় আর সুন্দর না দিলে হিন্দু থাকতো? না না, বকরি বকরি খায় সুন্নত দিছে, এখন বকরি মুসলমান হয়ে গেল। হুম যেটা কালকে বকরি যেটা সুন্নত দেওয়া হলো, হুম ওই বকরি তো মুসলমান হলো, কিন্তু মানুষের ক্ষেত্রে খালি সুন্নত দিলেই মুসলমান নয়। হুম বুঝা গেল? হয় সুন্নত দিলেই যে মুসলমান হয় এমনটা নয়। হুম সুন্নত দেয় আমাদের নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কাজটা করছে। এটা একটা করাটা ভালো, এটা করলে অনেক উপকার আছে। আর সুন্নত দিলেই যে মুসলিম হয়ে যাবে এমনটা নয়। মুসলিম হওয়ার জন্য কিছু কার্যক্রম আছে, যেমন নামাজ টামাজ, এগুলো আল্লাহ বিশ্বাস করতে হবে, ঈমান আনতে হবে। এগুলো সর্বোপরি কাজ করলে তবেই মুসলিম। আর খাসি বকরি এলার ক্ষেত্রে সুন্নত দিলেই কাম হয়ে যাবে। হুম বুঝা গেল? হয় হ্যাঁ, হয় তাহলে মুসলিম আসলে খাসি বকরি যেগুলো আছে হুম এদের কোনো হিন্দু মুসলিম নাই। হুম আর বুঝে, সুন্দর না দিলেও ওরা মুসলিম, দিলেও মুসলিম। হিন্দু মুসলিম নাই, এটা হচ্ছে এরা প্রাণী আর কি, পশু প্রাণী। এদের এদের সুন্নত ওই যেটা কালকে সুন্নত বলতে ওটা ওটা করার কারণটা হলো যে ওই খাসিটাকে যদি সুরে না দেওয়া হতো তাহলে পাঁঠা হতো, পাঁঠা হুম পাঁঠা হয়ে যেত। পাঁঠা যেন না হয় এই জন্যে সুরে দেওয়া হলো। এটি হিন্দু মুসলিমের কিছু নাই। হুম আর আমাকে মুসলিম ধর্মে মুসলিম ধর্মে একটা বিষয় কি, মুসলিম ধর্মে যে কোনো প্রাণী পশু যেগুলো আছে আমরা যখন জবাই করি হুম খাওয়ার উদ্দেশ্যে, তখন অবশ্যই আল্লাহর নাম নিয়ে করি। হ্যাঁ হ্যাঁ আমি মনে করি। তো এটাই হচ্ছে তফাৎ। কোনো পশু যদি কোনো প্রাণী যদি আল্লাহর নামে না উৎসর্গ করা হয়, মানে না জবাই করা হয়, তাহলে ওটা অন্তত মুসলমানের জন্য খাওয়া যাবে না। যাবে না, হারাম হয়ে যাবে। তো হিন্দু মুসলিম পশু প্রাণীদের জন্য কোনো ভেদাভেদ নেই। কালকে আমরা মুরগি চাচু তো আল্লাহ আকবর কয়নি। কে? চাচু কোন চাচ্ছু? হয় রে চাচু মিনারের ভাই। না, আল্লাহ আকবর বলতে ওকে জোরে কয় না, মনে মনে কয় আল্লাহ আকবর। ও, তবে আল্লাহ আকবর অবশ্যই বলতে হবে। যেমন তুইও যদি জবাই করিস তাহলেও আল্লাহ আকবর বলতে হবে। বলা লাগবে। তাহলে খাসি ছুঁড়ে দিলে ওটা সুন্নত দেওয়া নয়, বুঝা গেল? ওটা ওটা সুন্নত মানুষের ক্ষেত্রে হয়। হিন্দু মুসলিমের এটা একটা মানে মানুষ সাধারণ দৃষ্টিকোণ থেকে ওটাই কয়, সুন্নত দিলে মুসলমান, না দিলে হিন্দু। হিন্দু, এটা কয়। কিন্তু আসলে প্রকৃত মুসলিম ওটা নয়। হুম, তাহলে এই হচ্ছে, বোঝা গেছে? হ্যাঁ তাহলে খাসিক যে সুন্নত দেওয়া হলো, ওই সুন্নত কৃষক দেওয়া হয়, পাড়ো জানো হয় যায় তো। পাহারাদার না। ওটা হিন্দু মুসলিম নয় কিন্তু। বুঝছি। আর মানুষের যে সুন্নত দিয়ে দেয় ওটা মানে যে মুসলমান এমনটাও কিন্তু নয়। হুম, বুঝা গেল? হুম। তাহলে মুসলমানের না একটা বৈশিষ্ট্য আর কি। আমার কথা সুন্দর যদি না দেন, না দিয়ে যদি নামাজ পড়েন তাহলে হবে না? নামাজ, এটা এটা হলো বড় আলেমের প্রশ্ন। মানে এটা আমি বললে হয়তো, যেহেতু এটা অনলাইনে যাবে, অনেক মানুষ দেখবে, বললে এখন কোন দিকে যাবে না যাবে, যেহেতু আমার অত জ্ঞান নেই, হুম, তো এই জন্য এই বিষয়টা বলা যাচ্ছে না। তবে শুনে না দিয়েও নামাজ কালাম করা যাবে, বুঝা গেল আমার মনে হয়। কারণ এটা সুন্নতটা এটা নবীজির করে গেছেন, এই কারণে আমরা এটা করি। আর এটা করলে অনেক রোগ মুক্তি পাওয়া যায়, আরও ঝামেলা আছে। হুম, যেমন প্রসাব করলে আগে প্রসাব লাগে থাকতো না, হ্যাঁ, যখন সুন্নত দেওয়ার আগে, হুম, তো ওই জায়গাটা যখন প্রসাব লাগে থাকতে থাকতে জায়গাটা তারও ইয়ে হবে,
আরও বড় হলে আরও অনেক কিছু জানবো। এই হচ্ছে বিষয়। তবে নামাজ পড়া যাবে কি যাবে না এটা এটা বড় বড় হুজুরেরা ফতোয়া দিলে মানে ওদের মুখে শুনলেই বেশি ভালো হয়। কারণ আমি যেহেতু আলেম নয়, অত জ্ঞানী নয়, এই জন্য এটা বলা আমার ঠিক হবে না। বুঝা গেল? মানে সব জিনিস ভাবে চিন্তে কথা বলতে হবে, যেহেতু ধর্মীয় বিষয় সেন্সিটিভ। আচ্ছা ঠিক আছে।